এর আগে এসেছি সেই বিষয়ে বললে এই পরিষেবার সঙ্গে ওইটা কোনো মিল খাবে না, কারণ এটা অতুলনীয়, এর কোনো জবাব হয় না। আলহামদুলিল্লাহ। আমরা সিলভার মেম্বার, আমরা তো জানি, আমার 100% ইনশাল্লাহ বিশ্বাস ছিল যে এখানে কোনো রকমের কোনো সন্দেহ অবকাশ হবে না। তারপরে হোটেলে খাওয়া দাওয়া খুব ভালো, ভিআইপি হোটেল। আমরা তো মাঝে মাঝে ভাবছি যে হোটেলের নিচে নেবেই নামাজ পড়ে নেবো, বাইতুল্লাহর কাছেই তো। হ্যাঁ, এটা আল্লাহর কাছে শুকরিয়া। যা সেবা নীলনদের মাধ্যমে আমরা পেলাম, আমার ধারণার বাইরে। এ আল্লাহ, তুমি আমাদেরকে কবুল করে নিও। আমরা যে এত কষ্ট পেরেছানি করে আমাদের কর্ণধার সাহেব যে সমস্ত সুযোগ ব্যবস্থা করে দিয়েছেন এখানে, আল্লাহ তোমার দয়াতে আমরা এসেছি, তুমি আমাদের উমরা হজটাকে কবুল করে নিও। আলহামদুলিল্লাহ, নীলনদের পরিষেবা প্রথম থেকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ এত সুন্দর পরিষেবা যা কল্পনারও বাইরে। এখানে আসার পরে এয়ারপোর্টে সেখান থেকে যা পরিষেবা পাচ্ছি, আলহামদুলিল্লাহ, যে এরাম খাওয়া মানে বাড়িতেও আমরা পাই না, যে এত ভালো খাওয়া, এত পরিবেশ। এখানে জেদ্দায় নেমে তাও দেখলাম যে গাড়ি আমাদের জন্য রেডি। সেখান থেকে আসার পরে আমাদের যেভাবে রেখেছেন হোটেল, ভিআইপি হোটেল, খাওয়া দাওয়া যা আছে, হোটেলটা কত দূরত্ব? একদম কত 3 মিনিট পথ, কাবা থেকে 3 মিনিটের পথ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনারা দেখছেন নীলনদ ইন্টারন্যাশনাল ট্রাভেলসের পক্ষ থেকে মাহবুর মন্ডল। তো আমরা দ্বিতীয় গ্রুপ নিয়ে আরাফাতের ময়দানে এখন আছি। তো আরাফাতের ময়দান থেকে আমরা হাজিদের কাছে অবশ্যই জিজ্ঞাসা করে নেব যে ওনাদের এখানকার পুরো পরিষেবা কেমন এবং ওনাদের অভিজ্ঞতা কি। প্রথমে এক থেকে আসবো, আপনার নাম বলুন। জামালউদ্দিন। জামালউদ্দিন, আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি পারুলিয়া থেকে, দেওঙ্গা থানা। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনি পুরো কোথা থেকে এসেছেন? ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার। আপনি কোথা থেকে এসেছেন? ডায়মন্ড হারবার। নাম? নুরুল ইসলাম। মাশাআল্লাহ। আপনার? আব্দুল হালিম গাজী, ডায়মন্ড হারবার, নেত্রা। আচ্ছা, মাশাআল্লাহ। আপনার? দেগঙ্গা জুয়ারিয়া। মাশাআল্লাহ, সবাই চেনে আমার মাশাআল্লাহ। পুরফা দরবার শরীফের। খুব সুন্দর, খুব সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর। এর আগে এসেছি সেই বিষয়ে বললে এই পরিষেবার সঙ্গে ওইটা কোনো মিল খাবে না, কারণ এটা অতুলনীয়, এর কোনো জবাব হয় না। আলহামদুলিল্লাহ। 10-এর ভিতরে কত দেবেন নীলনদ ট্রাভেলসকে? 10-এ 10 দেওয়া যাবে। 10-এ 10। 11 নম্বর দিলেও ক্ষতি কিছু হবে না। জি, হামিদ সাহেব, আপনি কিছু বলেন। মাশাআল্লাহ, খুব ভালো, আল্লাহর হুকুম। আসেন, আপনি কোনোটা কোনোটি নেই, পরিষেবা সবই ভালো। মাশাআল্লাহ, যে পরিষেবা মাশাআল্লাহ খুবই ভালো। নীলনদ ট্রাভেলসের প্রত্যেক পরিষেবাটা ভালো। আলহামদুলিল্লাহ। টাকা নিয়ে এই বানো সবরে সবই ভালো, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা বিমানবন্দর থেকে মক্কা আসা পর্যন্ত এবং এই আরাফাতের মাঠ পর্যন্ত যা সেবা নীলনদের মাধ্যমে আমরা পেলাম, আমার ধারণার বাইরে। এ আল্লাহ, তুমি আমাদেরকে কবুল করে নিও। আমরা যে এত কষ্ট পেরেছানি করে আমাদের কর্ণধার সাহেব যে সমস্ত সুযোগ ব্যবস্থা করে দিয়েছেন এখানে, আল্লাহ তোমার দয়াতে আমরা এসেছি, তুমি আমাদের উমরা হজটাকে কবুল করে নিও। আর আমাদের বাপ মাকে ক্ষমা করে দিও। আর যিনি বর্তমান কর্ণধার তার উত্তর সরি যেন তৈরি থাকে, এই কর্ণধার যেন কর্ণধার হয়েই থাকে। আল্লাহ, কিয়ামত না হওয়া পর্যন্ত এখানে যে আসবে, আসার ব্যবস্থা যেন এই নীলনদ ট্রাভেলসের মাধ্যমে চালু থাকে। আল্লাহ, কোন হিংসা, লোভ, কোন শয়তানি চক্রান্তে পড়ে, লোভে পড়ে যেন নীলনদ ট্রাভেলসের খেদমত যেন বন্ধ হয়ে না যায় আল্লাহ। এবং সেই নীলনদের কর্ণধার সাহেবকে হিকমত দিও, যা ব্রেন বুদ্ধি দিয়ে, টেকনিক দিয়েছ আল্লাহ, কোরআন হাদিসের উপরে যে কথা বলার তৌফিক দিয়েছ আল্লাহ, তুমি বহাল রাখিও, তার জ্ঞান বৃদ্ধি করে দিও আল্লাহ, তার পরিবারকে হেফাজতে রাখিও এবং মরণটা যেন কলমা, তার বাপ মা পরিবারের লোকজনকে ক্ষমা করে দিও আল্লাহ। এবং আরাফাতের মাঠে যেদিন মিলন হবে আমাদের সবারই বিচারের দিনে, দ্য ডে অফ জাজমেন্ট, সেদিন আল্লাহ তুমি আমাদের এই 34 জন এবং কর্ণধার সাহেব সবাইকে, আমাদের বাপ মা, আত্মীয় স্বজন, বিশ্বের সারা মুসলমানকে বিনা হিসাবে, বিনা বিচারে জান্নাতুল ফেরদাউস করা দান করে দিও আল্লাহ। আমরা যেন জান্নাতে একসঙ্গে থাকতে পারি আল্লাহ। বলার মধ্যে ভুলভ্রান্তি ক্ষমা করে দিবেন রব্বানা। কিছু শুকরিয়া, জাযাকাল্লাহ। বলো, তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ শামীম আলী লস্কর, আমার বাড়ি কলকাতা, নিউ টাউন। কেমন লেগেছে তোমার? আলহামদুলিল্লাহ, নীলনদের পরিষেবা প্রথম থেকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ এত সুন্দর পরিষেবা যা কল্পনারও বাইরে। যেভাবে আমাদের সহযোগিতা এবং সাহায্য করে যাচ্ছে নীলনদ ট্রাভেলসের কর্ণধার মাহবুর ভাইজান, অসংখ্য ধন্যবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত, খুবই সুন্দর পরিষেবা আলহামদুলিল্লাহ। ওনাকে একটু জিজ্ঞাসা করো। আপনার নাম কি বলুন? আমার নাম মোবারক আলী। আপনি কোথা থেকে এসেছেন? আমি দেগঙ্গা থানা, পারুলিয়া থেকে। এসে কি দেখছেন এখানে? না, ইনশাআল্লাহ তো সবার। হ্যাঁ, অবশ্যই
আলহামদুলিল্লাহ। আপনার নাম বলুন। শেখ মোহাম্মদ সজবনগর। আপনি কোথা থেকে? সজবনগর। সরবনগর। তুমি? আমি ভাঙ্গর থেকে এসেছি, মোহাম্মদ জামুস। ইনশাল্লাহ নীলনাথ ট্রাভেলসের পরিচয় খুবই ভালো। আমরা বাড়িকে ইনশাল্লাহ চেষ্টা করবো নীলনাথ ট্রাভেলসের মেম্বারশিপ হওয়ার জন্য, এবং যারা ভাঙ্গর থেকে আসবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমরা ব্যবস্থা করে দেবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মাদার মোল্লা বলছি, হাড়োয়া থানা লাউগাছি আমার বাড়ি। আমি তাকে ভাবতেই পারিনি যে সমস্ত পরিষেবা পাবো। লোকে যেভাবে বলছে যে কত দূরে না, তাতে করে আমরা খুব বিভ্রান্তি হয়ে গেছিলাম। কিন্তু এখানে আসার পরে এয়ারপোর্টে সেকেন্ডে যা পরিষেবা পাচ্ছি, আলহামদুলিল্লাহ, যে এরম খাওয়া মানে বাড়িতেও আমরা পাই না, যে এত ভালো খাওয়া, এত পরিবেশ। এখানে জেদ্দায় নেমে তাও দেখলাম যে গাড়ি আমাদের জন্য রেডি। সেখান থেকে আসার পরে আমাদের যেভাবে রেখেছেন হোটেল, ভিআইপি হোটেল, খাওয়া দাওয়া যা আছে, হোটেলটা কত দূরত্ব? একদম কত 3 মিনিট পথ, কাবা থেকে 3 মিনিটের পথ। এবং এত সুন্দর হোটেল, মানে ভিআইপি পয়সা দিয়ে পাওয়া যায় না। খুব সুন্দর। আল্লাহ তোমার আরো রিজিক বাড়িয়ে দেখ। আমরা দোয়া করি, আপনি আমাদের জন্য, সবার জন্য দোয়া করেন। কিছু 10-এর ভিতরে ভালো দেবেন নীলনাথ। 10-এর মধ্যে 10 তো পাচ্ছেন। স্টাজে দিতে হয় তাহলে দিলে ভালো, সেও দিতে হবে। কিন্তু আল্লাহ তোমার হায়াত বাড়িয়ে দেখ, আমাদের জন্য দোয়া করো যেন আবার পুনরায় যেন আগামী দিনকে আসতে পারি। আলহামদুলিল্লাহ। আমার নাম শেখ কাউসার। আপনি কোথা থেকে? আমি এসেছি মহেশতলা। কি আসেন? আপনি আপনি কোথা থেকে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি এসে দেওগাঁ থানার অন্তর্গত গোসাইপুর গ্রাম থেকে। আপনি পুরো কোথা থেকে? আসসালামাইকুম। আমি হুগলির কেলেপাড়া। জি। মানে তো আসার আগে কি মনে হচ্ছিল, কোথায় রাখবে, কোথায় থাকবে, এখন কি মনে হচ্ছে? ওইগুলো বিভ্রান্তির মধ্যে খুব পড়েছিল, আচ্ছা। কিন্তু আল্লাহ এখন এসে দেখছি আল্লাহর রহমতে খুবই ভালো। সবই আপনার এক পরিবার। সবই এক হোটেল, পরিবার। এই খাওয়া দাওয়া সব ঠিক আছে? সব ঠিক আছে। আমাদের বাঙালি আনা খাবার খুব ভালো, খুব ভালো। হোটেলের দূরত্ব? না, হোটেলের দূরত্ব খুব মানে 5-7 মিনিটের ভেতরেই, খুব বেশি না। হোটেল পরেই তো কবুতর, কলকাতার হোটেল নেই। হোটেল নেই। খুব ভালো, খুব ভালো। আল্লাহর রহমতে আগামী দিন আমার ছেলেরা যাতে আসে। যে মায়ের দোয়া অনেক বড় দোয়া, আপনারা দোয়া করবেন, আপনারা মা সমর্থন অবশ্যই। হায়াত তারাজ করুক আল্লাহ। খুব ভালো লাগছে আমাদিকে, আবার যেন আমরা আসতে পারি। তবে দোয়া করবে আমার বাচ্চারা যেন আসে এখানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সরওয়ার হোসেন সরকার, উলবেড়িয়াই বাড়ি, হাওড়া জেলা স্লিপার মেম্বার। তো আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে এই নীলনদ ট্রাভেলসে গোটা পৃথিবীতে ছড়িয়ে দিতে হবে। ইনশাআল্লাহ। গোটা পৃথিবীতে ছড়িয়ে দিতে গেলে আমাদের এখানে স্লিপার মেম্বারের অঙ্ক বাড়াতে হবে। জি জি। সবাই যে আত্মীয় পরিচয় আছে, আমরা স্লিপার মেম্বার বাড়াবো। আর আমরা যে এখানে এসেছি, আজ যে আমরা আল্লাহ পাক এখানে নিয়ে এসেছেন একজনের জরিয়াতে, সে হচ্ছে নীলনদ ট্রাভেলসের জরিয়াতে। আমরা স্লিপার মেম্বার, আমরা তো জানি, আমার 100% ইনশাল্লাহ বিশ্বাস ছিল যে এখানে কোনো রকমের কোনো সন্দেহ অবকাশ হবে না। আর আল্লাহ বিশ্বাস ছিল, আল্লাহ করেননি। হোটেল 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 তো একদম ফার্স্ট ক্লাস, সুপার ফাস্ট, একদম ফার্স্ট ক্লাস। ফ্লাইট তো একদম এ ক্যাটাগরি, এ প্লাস, ও প্লাস। হ্যাঁ, তারপরে হোটেলে খাওয়া দাওয়া খুব ভালো, ভিআইপি হোটেল। আমরা তো মাঝে মাঝে ভাবছি যে হোটেলের নিচে নেবে নামাজ পড়ে নেবো, বাইতুল্লাহর কাছেই তো। হ্যাঁ, এটা আল্লাহর কাছে শুকরিয়া। 10-এর ভিতরে 10, আর এক্সট্রা যদি দিবার হয় দিয়ে দিতাম। যেহেতু 10 আপনি বেঁধে দিয়েছেন, 10ই দিচ্ছি। তো ইনশাআল্লাহ আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে সিলিয়ার মেম্বার বাড়ানো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই সিলভার মেম্বার আমরা বাড়াবো, উদ্যোগ নেব। আপনি বলেন পরিষেবা। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, পরিষেবা খুবই ভালো। আগে আসার আগে অনেক কিছু শুনতে পাচ্ছিলাম, অনেক ট্রাভেলার্সের কাছ থেকেই শুনেছি অনেক কিছু, কিন্তু এখানে এসে দেখছি তার উল্টোটাই চলছে, পুরো উল্টোটাই। আলহামদুলিল্লাহ, খুব ভালো, আমাদের পরিষেবাও খুব ভালো। আগামীতে আমি তো বলবো সবাইকেই যে নীলনদ ট্রাভেলার্সের হয়েই আপনারা আসুন, তাতে সবাই উপকৃত হবে। আলহামদুলিল্লাহ। আপনি কোথা থেকে? জুয়ারের থেকে নাম? আহমদ আলী মানি। মাশাআল্লাহ, পরিষেবা ঠিকঠাক আছে তো? ঠিক আছে। আলহামদুলিল্লাহ। তো যে কথা আপনারা পুরো দেখছেন, আমাদের হাজী সাহেবরা আছে, আমাদের এই যে ভিডিও করা সবাই বাড়ি গিয়ে দেখতে পাবে। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগবে। পুরো পরিষেবা সবাই ঠিকঠাক, এবং 10-এর ভিতরে প্রত্যেকেই 10 দিয়েছে, এবং এক্সট্রা যদি কিছু দেওয়ার থাকতো অবশ্যই দোয়া, এবং সকলের জন্য পুরো ভালোবাসা রইল। আল্লাহ যেন আমাদেরকে বারবার করে দেন, বারবার যেন কাবা দেখার সুযোগ করে দেন। ইনশাল্লাহ আমরা যেমন ভাবে গ্রুপে এখানে এসেছি আরাফাতের ময়দানে, আল্লাহ যেন কিয়ামতের দিনকে আমাদের মানে গুনাহ মুক্ত ভাবে যেন কিয়ামতের ময়দানে উত্থান করেন, এবং এই আরাফাতের ময়দানে একত্রিত হওয়াকে আল্লাহ নাজাতের ফয়সালা হিসেবে যেন ঘোষণা করে আমাদের জন্য। এইভাবেই যেন আমরা বাংলা আমরা ইনশাল্লাহ ট্যুর করাবো, অঙ্গীকার আমরা ঠকবো।
ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। অল্প বয়সে সবাই উমরা করবেন, ওরা অল্প বয়সে করেছে ওই জন্য আপনাদেরকে বলছে। অবশ্যই বয়স বেশি হলে অনেক অসুবিধা হয়। ইনশাআল্লাহুল আজিজ, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের যে পরিবার পরিজন যারা আছে আমরা রেখে এসেছি ওনাদের জন্য দোয়া করবেন আপনারা। আপনাদের পরিবারবর্গ আছে, আপনি কিন্তু বাদ গেলেন, আপনি বলবেন না আসেন, আপনি একটুখানি বলে দেন হয়ে যাবে, তাহলে শেষ করুন। জুসটা কেমন হলো বলো? যা বললে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমি যখন প্রথম মানে উমরার নিয়ত করে যখন পয়সা জমা করি, অনেক বন্ধু বান্ধব অনেক রকম কথা বলতে লাগলো যে পরিষেবা কীরকম হবে না হবে, কাছে হোটেল হবে কি হবে না। যখন মক্কায় ঢুকলাম, ঢোকার পরে যে প্রথম হোটেল দেখে যে দেখলাম যে ঘড়ি, তারপরে এত আনন্দিত হয়েছি বলার কথা নাই। আমার সকল বন্ধু বান্ধবদেরকে জিজ্ঞাসা করে যে ফোনে বলেছি, আলহামদুলিল্লাহ খুবই কাছে হোটেল। হোটেল থেকে একবারে 2 থেকে 3 মিনিট লাগে কাবার যে চত্বরে যেতে। খুবই ভালো লাগছে। আর এখানে ইনশাআল্লাহ আমরা বেশিরভাগই ওই কাবাতেই পড়ে থাকি, এত ভালো লাগছে এসে। 5 ওয়াক্ত নামাজ কাবাতেই মাশাআল্লাহ একবার। আমি তো জোহরে গেলে এশারে আসি। হ্যাঁ, এত আমাকে আনন্দ লাগে। আমার তো মনে করেন যে পাসপোর্ট, ভিসা, মোবাইল, টাকা অনেকই খুঁয়ে ফেলেছি, তবুও মনে কিছু আনন্দ মানে দুঃখ প্রকাশ হয় না। হ্যাঁ, যেহেতু আল্লাহর কাজে এসেছি, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করছি, আল্লাহ তুমি আমাকে কবুল করে নাও। আগামীতে যেন আমার স্ত্রীকে নিয়ে আমি এই উমরা করতে আসতে পারি, এরকম তুমি আমাকে তৌফিক দান করিও। আমাকে খুব ভালো লাগছে, আনন্দ লাগছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একবারে 11 দেবো আমি, যদি মানে এত ভালো লাগছে 10 থেকে 11 নম্বর আমার দিতে ইচ্ছা। আমাদের সকল ভাইরা এসছে খুবই ভালো এবং ওনারা আমাদের সাথে খুব সুন্দর কোঅপারেট করেছে। আল্লাহ এনাদেরকেও সে কবুল করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।